সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি গরু নিয়ে আসলাম আমার খামারে। এই গরুটা কিনছি হলো ৩৯,০০০ টাকা দিয়ে, ৩৯,৭০০ টাকা দিয়ে। এই গরুটি আমি কিনছি। ৩০০ টাকা খরচ হইছে। মোট ৪০,০০০ টাকায় গরুটি বাড়িতে পৌঁছালো। আসলো একটি নতুন গরু খামারে আনার পর কি করতে হয়? অনেকে আমরা বুঝি না। কারণ আমার খামারে আরো গরু আছে। সেই গরুর সাথে যদি এই গরু এক করি, এই গরুটা শরীরে জীবাণু থাকতে পারে, যেকোনো সমস্যাও থাকতে পারে। তা বিধায় ১ম এ কিন্তু আমরাও সেই খামারে ঢুকাবো না। এখন গরুটাকে ধোয়াবো। তা কিভাবে আমি গরু গোসল করাবো, কিভাবে ধোয়াবো A to Z প্রসেসিং আপনাদের দেখাবো। যে আসলে একটি গরু বাহিরে থেকে কিনে নিয়ে এসে হুট করে খামারে ঢুকানো উচিত না। এই গরুটায় অনেক সমস্যা থাকতে পারে, রোগ ব্যাধি থাকতে পারে। গরুটা দেখেন পরিবেশ নোংরা। এই গরুটা আসলেও হাটে গেছি এমনিতে। গরু কেনার উদ্দেশ্যে যাই নাই। এমনিতে হাটে যাইয়া গরুটি কিনে নিয়ে আসছি। পছন্দ হইছে বিধায় কিনে নিয়ে আসছি। এখন এই যে আমার পুকুর, আমার পুকুরে আমি এখন নামিয়ে গোসল করাবো গরুটা। তারপর আপনাদের A to Z তথ্য দিব যে আসলে কিভাবে গরুটা গোসল করাইয়া। হ্যাঁ, এই গরুটা এখন আমি শ্যাম্পু দিয়ে গোসল করাবো। আসলেও গরুকে শ্যাম্পু দিয়ে গোসল কেন করাই? শ্যাম্পু দিয়ে গোসল করাইলে গরু পরিষ্কার হয়। জীবাণু-টিবাণু থাকলে সে জীবাণু ধ্বংস হয়ে যায়। আমি এই গরুটা আগে ভিজিয়ে নিবো। তারপর শ্যাম্পু দিব। আসলে রোগ ব্যাধি না হওয়ার পিছনে মূল কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা অনেকে সেই জিনিসটা বুঝি না যে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ একটি খামারের। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে অনেক রোগ ব্যাধি হয় খামারে। গরুর খুরা রোগ হয়। তারপর গরুর যেটা হলো লাম্পি রোগ হয় এই পরিষ্কার অপরিষ্কারের কারণে। দেখুন গরুটার কালার চেঞ্জ হয়ে যাবে। তা আসলে ৩৯,৭০০ টাকা দিয়ে গরুটি কিনা। তা সবাই বলবেন যে কেমন হয়েছে। এটা জাত সম্ভবত হলস্টেইন ফ্রিজিয়ান, কারণ এটার মা অনেক বড়। হ্যাঁ, দুধ খাওয়ায় নাই গরু বাছুরটারে। তা এই গরুটার ভিডিও অবশ্যই আমি আপনাদের প্রতি সপ্তাহে সপ্তাহে দিব। আপনারা দেখবেন। দেখুন শ্যাম্পু একটি চলে গেল, কিছুই হলো না গরুর। এত ময়লা গরুর শরীরে। তা আপনারা যারা খামারে গরু নিবেন, নেওয়ার পর অবশ্যই গরু খামারে ঢোকানোর আগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে গোসল করাইয়া তারপর খামারে ঢুকাবেন। দেখেন একটি শ্যাম্পু কিন্তু চলে গেছে, কিছুই হয় নাই। গরুর ধোয়ানো কিছু আমার গরু ধোয়ানো শেষ। বাছুর এখন আমি সরাসরি খামারে নিয়ে যাব, আপনাদের দেখাবো। দেখুন আসলে বাছুরটির রুচি ভালো। আপনারা দেখে রাখুন যে আজকের ছবিটা আপনারা অবশ্যই দেখবেন। প্রতি সপ্তাহে সপ্তাহে এটার ভিডিও দিব এই গরুটার। এখন চলুন আমার খামারে ঢুকাবো এই গরুটি।
আসুন, আপনারা আসুন। এটাকে ৩ দিন পরে আমি কৃমির ডোজ করব, কৃমির ওষুধ দিব। তারপর এটাকে লিভার টনিক দিব। লিভার টনিক দিব, দেখুন কেমন হাড়, দেখুন। তা প্রচুর শক্তি। গরুটা ছোট হলে কি হবো? প্রচুর শক্তি। দেখুন, আপনারা দেখবেন যে এই গরুটাকে ১ সপ্তাহ পর পর ভিডিও দিব আমি। এখন আমার খামারে নিয়ে যাব গরুটা। আসুন। আসলে গরু আপনারা যারা কিনবেন, এভাবে আগে গরু পরিষ্কার করবেন, জীবাণুমুক্ত করবেন। করার পরে গরু খামারে ঢুকাবেন। তো এই তো চলে আসলাম আমার খামারে। দেখুন, আমার খামারে চলে আসছি। তো নতুন তো, নতুন সদস্য বিদায় ঢুকতে চাইতেছে না। যাও। নতুন সদস্য বিদায় ঢুকতে চাইতেছে না। তো এখন এটার স্থানে নির্দিষ্ট জায়গায় এটাকে বেঁধে ফেললাম। এটা এই জায়গায় রাখবো। তো দর্শক, আপনারা যারা আসলে গরু কিনবেন, গরু দেখে শুনে কিনবেন। এই গরুটা যদিও ছোট হয়, এই গরুটা কিন্তু তুলনামূলকভাবে ছোট। তবুও দেখুন, গরুটা লম্বা চূড়া আছে, একটি সাইজ আছে, ভালো সাইজ আছে। তাই এই গরুটা আমি মুখে বললে হবে না। ১ সপ্তাহের মধ্যে আপনাদের দেখাবো যে গরুটা কিরকম হয়। দেখুন গরুটা খাবার রুচি দেখুন। ওই অন্য গরুর খাবার, এটা কিন্তু এখন আসলো আমার খামারে। দেখুন অন্য গরুর খাবার এটা হয়তো খেয়ে নিবে। তা এটা আমার খামারে এখনই আসলো গরুটা। তো গরুটার রুচি সম্ভবত খুব ভালো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।